নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো মাংসের একদম হালকা পাতলা লাল টুকটুকে ঝোল রেসিপি। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। তো বাজার থেকে নিয়ে এসেছিল একটা দেশি মুরগি। তো মুরগিটাকে দেখুন এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর মুরগিটাতে প্রচুর পরিমাণে কিন্তু তেল হয়েছিল। আর এখানে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর রসুন বাটা আছে, আর এখানে কিন্তু গোটা পেঁয়াজ আর এখানে কয়েকটা পেঁয়াজ এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর আছে চন্দ্রমুখী আলু কেটে এভাবে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলু। আর ওদিকে মা আবার চা করেছিল, তো সেই চাটা সবাই মিলে আমরা খেলাম। আর এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। তো লবণ হলুদটা দেওয়ার পর আলুগুলোকে কিন্তু খুব ভালো করে একদম লাল টুকটুকে করে ভেজে নিতে হবে। তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তেল থেকে তুলে নেব। তো আলুগুলো তেল থেকে কিন্তু তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে ফোড়ন। এরপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমরা কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুবই কম দিয়েছি, আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন। তো পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ। তো লবণ হলুদটা দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু কিছুক্ষণ সময় একটু লাল করে ভেজে নেব। দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতাটা দিয়ে আবারও একটু এভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। তো বেটে রাখা মশলাটা দিয়ে আবারও কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি মশলা বাটি ধোয়া জল। জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা কষাতে কিন্তু বেশ কিছুটা সময়ও লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু বেশ আধা ঘন্টা মতো খুব ভালো করে কষাতে হবে। দেখুন তেলটা ছেড়ে এসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এভাবে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা মাংসের টুকরোগুলো। আর দেশি মুরগির ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। তো মাংসটা দেওয়ার পর মশলার সাথে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। ঢাকা দিয়ে রাখলে কি হবে, মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাংসটা কিন্তু আবারও একটু কষানো হচ্ছে। আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন মাংসের থেকে কিন্তু তেলটা ছেড়ে এসছে। তো এই সময়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ। এখানে কিন্তু ছোট ছোট গোটা পেঁয়াজ মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এটাই কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। মাংসের মধ্যে এরকম গোটা পেঁয়াজ
আর রসুন দিলে খেতে কিন্তু মাংসটা খুব ভালো লাগে। তো মাংসটা পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা গরম জল। এবার গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই ফ্লেমে রেখে রান্নাটা কিন্তু করতে হবে। জল কিন্তু আমি এই পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দেবেন। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা বন্ধ করে কিছুটা সময় কিন্তু রান্না করতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট খুব হাই ফ্লেমে রেখে মাংসটাকে রান্না করতে হবে, তাহলে খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। তো দেখুন এভাবে কিন্তু ফুটে উঠেছে। তো এখানে নুনটাও একটু দিয়ে দিলাম, নুনটা যেহেতু এখানে লাগবে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর এভাবে আলু আর লঙ্কাগুলোকে ঝোলের মধ্যে কিন্তু একটু ডুবিয়ে দেব, তাহলে কি হবে আলুগুলো আর লঙ্কাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিলেই দেখবেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন একদম কিন্তু তেলগুলো একদম উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা গরম মশলা বাটা। এই কাঁচা গরম মশলা বাটাটা দিলে কিন্তু মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দেখুন পেঁয়াজগুলো কিন্তু দেখা যাচ্ছে একটু গোটা গোটাই আছে। এটা যদি আপনারা চান তাহলে একটু আগে তুলেও রাখতে পারেন। তো গরম মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেখে নেব মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। তো দেখুন মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাল লাল মুরগির মাংসের ঝোল। দুপুরে গরম ভাতের সাথে খাওয়াটা কিন্তু জমে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।